হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং আপনি যদি পাসপোর্ট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করার ক্ষেত্রে সুবিধা রয়েছে। আপনি যদি যে কোনো পর্যায়ে বা গ্রেডের একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে পাসপোর্ট করতে পারবেন। যদি কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী পাসপোর্ট করতে চায়, তাহলে তাকে অবশ্যই এনওসি অথবা জিও এর প্রয়োজন হয়। চলুন জেনে নেই এনওসি ও জিও কখন প্রয়োজন হয়। সরকারি চাকরিজীবীদের দু ধরনের পাসপোর্ট রয়েছে, একটি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট, অন্যটি হচ্ছে সাধারণ পাসপোর্ট। এখন জানবো অফিসিয়াল পাসপোর্ট করার প্রক্রিয়া নিয়ে। যদি সরকারি কোনো দায়িত্ব পালনে আপনাকে বিদেশ গমন করার আদেশ প্রদান করা হয়, তখনই আপনি অফিসিয়াল পাসপোর্ট পাওয়ার যোগ্য। সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট করার নিয়ম অন্যান্য সাধারণ ব্যক্তি থেকে আলাদা। এক্ষেত্রে আপনার গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ জিও, সরকারি আদেশের কপি এবং এনওসি বা অনাপত্তি সনদের প্রয়োজন হবে। অফিসিয়াল পাসপোর্টের জন্য জরুরি আবেদন করার প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবেই আপনি জরুরি ভিত্তিতেই এই পাসপোর্টটি পাবেন। আরও একটি বিষয় হচ্ছে, অফিসিয়াল পাসপোর্ট শুধুমাত্র 5 বছরের জন্য প্রদান করা হয়। আপনি 10 বছরের জন্য এক্ষেত্রে আবেদন করতে পারবেন না। সাধারণ পাসপোর্ট করার প্রক্রিয়া অফিসিয়াল পাসপোর্ট করার প্রক্রিয়া থেকে ভিন্ন। যদি আপনি শুধুমাত্র একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং বিদেশে গমনের জন্য সরকারি আদেশপ্রাপ্ত না হন, তাহলে আপনি সাধারণ পাসপোর্ট করবেন। এক্ষেত্রে আপনাকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সংশ্লিষ্ট দপ্তর হতে সংগ্রহ করতে হবে। এটি সাধারণত ওয়েবসাইটে পাবলিশ করা হয়। এনওসি সংগ্রহ করে পাসপোর্টের জন্য আবেদনের সুবিধা হলো পুলিশ ভেরিফিকেশন ছাড়াই আপনি পাসপোর্ট করতে পারবেন। এছাড়া রেগুলার ডেলিভারি ফি দিয়েই জরুরি সুবিধা পাবেন। যদি অফিসিয়াল পাসপোর্ট ও সাধারণ পাসপোর্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। পরবর্তী ভিডিওটি পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।